হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো পিউস ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আর বাদবাকি যে কাজগুলো থাকে সেগুলো আগে আমি কমপ্লিট করে নিয়েছি। তো এদিকে দেখো বিছানা গুছিয়ে বাসন মেজে এখন আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি। ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে গিয়ে অন্য কাজ করব। তো আজকে খুবই ঠান্ডা পড়েছে, রবিবার। জানি না আজকে হঠাৎ এত ঠান্ডা পড়লো কেন। এই কয়দিন বেশ গরমই পড়েছিল, খুব একটা ঠান্ডা পড়েনি, নর্মালি ছিল। কারণ আমি কখনো সোয়েটার পরে কাজ করি না, তোমরা দেখেছো। আজকে কতটা ঠান্ডা পড়েছে, কুয়াশা কুয়াশা ভাব ছিল বলে আজকে সোয়েটার পরতে বাধ্য হয়েছি, কারণ আজকে খুবই ঠান্ডা লাগছিল ঘুম থেকে উঠে। তো এরপরে দেখো আমি চলে এসেছি ফুল গাছগুলো জল দিতে, কারণ আজকে আমার বর সকাল সকাল বাড়ি নেই, ও একটু দরকারে বেরিয়েছিল, ওর জন্য ফুল গাছগুলোতে এখন আমি জল দিয়ে নিচ্ছি। তা নইলে তো বেশিরভাগ সময় তোমাদের বলেইছি ওই জল দেয় গাছে, আমার খুব একটা দেয়া হয় না। এদিকে দেখো ধনেপাতা গাছ, বিলেতি ধনেপাতা, আর এখানে না কয়েকটা লঙ্কার চারা লাগিয়েছিলাম। তোমরা দেখলে যে ছোট্ট ছোট যে চারাগুলো উঠেছে ওগুলো হচ্ছে লঙ্কা গাছের চারা আমি লাগিয়েছিলাম। আর এদিকে দেখো এই গোলাপ ফুলটা করেছিল, এখন দেখো আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। খুবই যত্নে রাখি গাছটা, আমার কাছে খুবই প্রিয় গাছ, খুবই ভালো লাগে আমার কাছে এই গাছটা। তো এরপরে দেখো চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। আগের দিন সোয়েটারগুলো পরেছিল, তাই এগুলো এখন গুছিয়ে রেখে দিয়েছি। এটা আমার বরের জামা কাপড়, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এখন দেখো ও হাত মুখ ধুয়ে চলে এসেছে, আবার ও বেরোবে কোথায়, একবার বেরিয়েছিল আবার বেরোবে কোথায়। তো এখন হচ্ছে কি ওকে ওই জামাটা দিয়ে দিলাম। আমি ভাঁজ করছিলাম, তখনই বলছিলাম কি তুমি কি এই জামাটা পরবে? তো বলছে কি কাঁচা জামা থাকলে তাহলে দাও, আমি এটাই পরবো, আর শোকেস থেকে বের করে দিতে হবে না। তো আমি বলছিলাম তাহলে নিয়ে যাও, এই জামাটাই গিয়ে এখন পরে যাও। তো এই দেখো এই বলতে বলতে এই শাড়িটা গোছানো হয়ে গেল। আগের দিন ভিডিও করার জন্য বলেছিলাম তোমাদেরকে, এই শাড়িটা আমি বের করে পরেছি, কারণ সেরকম শাড়িটারি তো পরা হয় না, ওর জন্য বের করেছিলাম। তো আবার কেচে টেচে ধুয়ে আমি আবার তুলে রেখে দিচ্ছি শাড়িটা। তো এদিকে দেখো শোকেসটা একটুখানি গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো তো করতেই হবে, প্রত্যেক দিনের কাজ হয়ে গেছে এগুলো, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় না। এদিকে দেখো ও মাথায় জেল টেল দিয়ে, তো গাইস সকালবেলার কাজ বাজ হয়ে গেছে, এখন আমি যাবো বাপের বাড়ির দিকে। তো আজ আমার বাপের বাড়ি একদমই কাছাকাছি, মানে হেঁটে যাওয়ার পথ। তো আমি যাচ্ছি, চলো তোমরা দেখো। আজকে গিয়ে তোমাদেরকে আমাদের বাড়ির পুচকুটাকে আজকে দেখাবো তোমাদেরকে, যে ও কী করছে না করছে। তো চলো আমার সাথে তোমরাও চলো, কারণ ওকে আমি অনেক ছোটোতে দেখিয়েছিলাম, যখন ও হয়েছিল এসেছিল তখন আমি দেখিয়েছিলাম, আর তারপরের থেকে একবারও এখনও দেখানো হয়নি। তো চলো আজকে তোমাদেরকে ওটাই দেখাবো, যে ও আজকে কতটা বড় হয়ে গেছে, বসতে শিখে গেছে, বসতে না সরি উবুর দিতে শিখে গেছে, ভুট হতে শিখে গেছে। তো চলো। তো এদিকে দেখো পুকুরের সামনে দিয়ে যাচ্ছি। এই পুকুরটা হচ্ছে অনেক বড়। ছোটোবেলায় এই যে জায়গাটা দেখছো, এখানে আমরা প্রচণ্ড স্নান করতাম, মানে এখানে দুটো বাস ছিল, ওই বাস ধরে ধরে আমি সাঁতার কাটা শিখেছি। আর তোমরা আমার বান্ধবীকে চেনো, প্রীতি, ও একদমই সাঁতার কাটতে পারতো না, ওই জন্য ও বসে বসে ওই জায়গাটায় মগ দিয়ে স্নান করতো। তো আমরা এই দিকটাতে প্রচণ্ড পরিমাণে খেলাধুলা করতাম। আর এদিকে গাছ আছে, এদিকে দেখো এই গাছ টাছ, এগুলোর দিকে প্রচণ্ড খেলাধুলা করেছি, অনেক স্মৃতি আছে ওটার নিয়ে, জায়গাটাকে নিয়ে। তো এবার দেখো বাড়ি চলে এসেছি, এসে দেখি ও ঘুমাচ্ছিল, তারপর দেখলাম যে আস্তে আস্তে উঠেও গেল। উঠে দেখো খেলাধুলা শুরু করে দিয়েছে, দেখো এক্ষুনি ভুট হয়ে পড়বে, এই দেখো এক্ষুনি ও ভুট হয়ে গেল। এখন এইটা শিখেছে, যখন তখন ও ভুট হয়ে যায়, তো বেশ ভালো লাগে। এখনই যাব, দেখো ওই পাশে গিয়ে আমি বলবো ওকে ভুট হওয়ার কথা। অবশ্য যখন ইচ্ছা হবে ও তখনই হয়, না হলেও হয় না, তোমরা সবাই জানো বাচ্চা কাচ্চার মন। দেখো ক্যামেরা অন করা বলে ও একটু তাকিয়ে তাকিয়ে দেখছে, কারণ লাইট জ্বলছিল তো ওর জন্য। আবার বেশিক্ষণ ভুট হয়ে থাকতে পারে না, যখন কষ্ট হয়ে যায় তখন মাথাটা নিচু করে একটু শুয়ে পড়ে। দেখো অনেকটাই বড় হয়ে গেছে, 6 মাস বয়স হয়ে গেছে ওর। এবার যখন ওর মা ওকে উবুর দিতে যাবে তখনও শুয়েই থাকবে, আর হবে না। আসো আসো, এদিক আসো, এদিক ঘোরো।
অন্য সময় তো তুমি হতেই থাকো, এখন হচ্ছে না কেন? হ্যাঁ চালাকি, যখন ক্যামেরা হচ্ছে তখন ফিরে হবে না। ও বাবা বুড়ো বুড়ো, এই তো কি সুন্দর, তাকাও এই যে। বাবা তীর্থাংশু কই? এই যে এদিকে তাকাও। কথা বলো। কষ্ট হয়ে আর হচ্ছে না, কষ্ট হয়ে গেছে, একটু কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখো বাড়িতে চলে এসেছি। ওখান থেকে বাড়ি চলে এসে এই মুদিখানা দোকানের জিনিস কয়েকটা লিখে নেব, কারণ এই ডায়েরিটাতে লিখি যত কিছু থাকে সব আমি মানে এই ডায়েরিটাতে লিখে রাখি, কারণ ওই দোকানে গিয়ে মুখে মুখে বলবো, এটা সেটা ভুলে যাব, ওর জন্য মনে না থাকার জন্যই আমি এই ডায়েরিটা বাড়িয়ে নিয়েছি। কারণ একটা লিস্ট করে নিয়ে গেলে তাহলে আর দোকানে গেলে কোনো সমস্যাই হয় না। দোকানে যাব, লিস্টটা দেখে দেখে বলবো যে এই জিনিসগুলো দাও, তারপর এই জিনিসগুলো দিয়ে দিলে তাহলে আর কোনো সমস্যা থাকে না। আর যদি লিস্ট না নিয়ে যাই, বাড়ি থেকে যদি মনে করে যায়, তখন হয়তো সমস্যা হবে যে দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকলাম, মনে করতে 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 অনেকটা সময় গেল, কোনো দরকারি জিনিস আনলাম না। চলে এসেছি, তোমরা দেখলে আমি লিস্ট করছি, তো ওখান থেকে আমি চলে এসেছি। এসে যা যা জিনিসপত্র আমি কিনেছি তো ওগুলোই তোমরা দেখো যে আমি কি কি জিনিস নিয়ে এসেছি। আপাতত মানে যেগুলো টুকিটাকি দরকার পড়ে সপ্তাহে আমি সেগুলোই আনি। তো চলো তোমরা ভিডিওটা দেখো। তো এদিকে আছে এক প্যাকেট মুড়ি, আর এখানে আছে সন্তূরের সাবান, এখানে আছে ময়দা, এখানে আছে চিকেন মশলা, শুকনো লঙ্কা, হলুদ, মুগ ডাল, একটা বিস্কুট, সার্ফ, চা পাতা, গরম মশলা, দুধ, তারপরে আছে এখানে হচ্ছে এই আর একটা বিস্কুট, এটার সাথে এটাকে ফ্রি দিয়েছে। আর এখানে হচ্ছে ডাল, আর এর ভিতরে আছে বাসন মাজার সাবান, চিনি, তেল। এই হচ্ছে গিয়ে আমি এইগুলো এনেছি। এই হচ্ছে সপ্তাহের জিনিস, যেগুলো যেগুলো দরকার পড়ে আমি সেগুলোই আনি, আর তো থাকে সবসময় ঘরে, তো এইগুলোই আনা হয়েছে। তো এবার দেখো বিকেলবেলা, এখন বলতে গেলে 3:30 পৌনে 4 বাজে। এখন আমরা দুজন বেরিয়ে পড়েছি। এদিকে দেখো বাজির আওয়াজ হচ্ছে। এই দেখো দুজনে সেম ড্রেস পরেছি, তোমরা কি বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছো, কারণ দুজনে একই জামা পরে বেরিয়ে পড়েছে। এই দুজন মানে এই জামাটা দুজনে একই সাথে একই দিনে আমরা কিনেছিলাম। বাড়িতে একটা লোক এসেছিলো, ওই লোকটার কাছ থেকে দুজনে একসাথে কিনেছিলাম। তো এদিকে যেতে যেতে দেখি মাঠের মধ্যে খেলা হচ্ছে। এখানে আমাদের বড় রাস্তায় মাঠের মধ্যে ফুটবল খেলা শুরু হয়েছে। তো বেশ সুন্দর করে দেখো গেট মাঠটাকে সাজিয়েছে, আর প্রচুরই লোক আছে। যখন বাড়ি আসছিলাম তখন আরও অনেক লোক ছিল। বলতে বলতে দেখো ক্ষেতের এখানে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে কিন্তু সর্ষে ক্ষেত বেশ অনেকটাই দূরে। তো এখানে এসে দেখছি যে এখন সব মাঠঘাটগুলো মানে অন্যরকমই হয়ে গেছে। আগে যখন এসেছিলাম তখন আগের বারও তখন মানে ভীষণই সর্ষে দিয়ে ভরা, নানান সবজি দিয়ে ভরা ছিল। এখন দেখো পুরোটাই চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আর ওই দিকটা দেখো, দেখতে পাচ্ছ তোমরা, ওদিকে দেখো টিন দিয়ে অনেকেই বাড়ি করছে মাঠের ভিতরে, কারণ এদিকের বেশিরভাগ জায়গায় এখন বিক্রি হয়ে গেছে। আর এখানে আস্তে আস্তে হয়তো এই মাঠটা থাকবেও না, এখানে হয়তো স্বাভাবিক পরিবেশের মতনই তৈরি হয়ে যাবে এই জায়গাগুলো, যে নর্মালি পরিবেশ যেরকম হয় থাকার জন্য সেরকমই হয়ে যাবে। তো এদিকে আমি আর ওর মেয়ে দুজনে হাঁটতে শুরু করে দিয়েছি। ও তো হাঁটছিল, বলছিল এটা কোথার থেকে যাচ্ছি কি না যাচ্ছি ওটা ওকে জিজ্ঞাসা করছিল। তো ওই দেখো পাশে হচ্ছে পেঁয়াজকলি গাছ হয়েছে, আর এদিকে হচ্ছে ধনেপাতা গাছ হচ্ছে।
তো এদিকে দেখো হাঁটতে হাঁটতে অনেকটা ভেতরের দিকে আমি চলে এসেছি, অনেকটাই ভেতরের দিকে, কারণ অনেকটা ভেতরের দিকে এসে দেখি আখ ক্ষেত আছে, তারপরে এই সর্ষে ক্ষেতগুলো অনেক কিছুই রয়েছে। মানে এগুলো হচ্ছে মূলো গাছ যেগুলো হয়, মূলো শাক, সেগুলোই নাকি সর্ষের না মূলো শাক, সরি মূলোই এগুলো শাক। আর এদিকে দেখো একটা কাকা আখ কেটে দিচ্ছিল ওই কয়েকটা ছেলেকে, ওই ছেলেগুলোকে আমরা চিনি, আমাদের পাড়ার দিকেই থাকে। তো আমরাও যাচ্ছিলাম যে ও কাকা ওদেরকে আখ দিচ্ছ, আমাদেরকে দেবা না? তো কাকা বলছে আসো, অবশ্যই দেবো তোমাদেরকে, ওদেরকে যখন দিচ্ছি তোমাদেরকেও দেবো। তো এই কথাটা বলার পরে কাকা দেখো আমাদের আখ কেটে দেবে ওদের ওইখান থেকেই। তারপর দেখো এই দেখো আখ কাটতে শুরুও করে দিয়েছে, এখান থেকে 3খানা আখ কেটে দেবে। ওই দেখো আমাদেরকে দিচ্ছে, ফার্স্টে ও নিল, এরপরে আমি নেব একটা, তারপরে ওর মেয়ের জন্য একটা ছোট্ট করে একটা আখ কেটে দেবে। এই দেখো, তো আখটা এখনও অবধি আমি খাইনি, রাস্তা থেকে শুধু দেখিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। যখন রাস্তা থেকে বাড়িতে আখগুলো নিয়ে আসছিলাম তখন সবাই দেখছিল যে আখগুলো পেলো কোথার থেকে। আর এই দেখো আখ নিয়ে আমি পোজ দিয়ে একটু দাঁড়িয়েও পড়লাম। তো এদিকে দেখো আমি আখ নিয়ে কি একটা যেন বলছিলাম আর ও খেতে শুরু করে দিচ্ছিল। দেখো বলছে কি ছিঁড়া যাচ্ছে না, মানে এতটা শক্ত। তো ও খায়নি, ওইটুখানি ও ছিঁড়ে রেখে দিয়েছে, ও এখনও খায়নি। এদিকে দেখো চলে এসেছে, এই দেখো সর্ষেটা কতটা সুন্দর লাগছে চারিদিকটা। তো অনেকটা ভেতর দিকে এসে তবে গিয়ে সর্ষে ক্ষেতটা দেখা গেছে, মানে সর্ষের যে চাষ করেছে যে জায়গাটা, ওই জায়গাটা। আর এদিকে আছে হচ্ছে আখ ক্ষেত। তো দেখো কত বড় বড় আখগুলো, বেশ ভালো লাগছিল। এই দেখো ও মানে চেষ্টা করে যাচ্ছে আখটাকে ছোলার জন্য, কিন্তু ও পাচ্ছে না। তো এদিকে দেখো তোমাদের সাথে কি বক বক আমি করেই যাচ্ছিলাম, তো আমি এই ভয়েস ওভারটা দিলাম না। তো এদিকে দেখো চলে এসেছে, এদিকে হচ্ছে ফুলকপি গাছ লাগিয়েছে, এরকমই থাকতো আগে এই পুরো জায়গাটাতে। তোমাদেরকে বললাম না জায়গাগুলো এখন বিক্রি হয়ে যাচ্ছে, মানুষ থাকবে বলে ওর জন্য জায়গাগুলো বিক্রি করে দিচ্ছে। তো এদিকে দেখো বেশ ভালো লাগছিল এইগুলো দেখতে। আর এখানে এসেছে অনেক আগে, ছোটোবেলায় আমরা প্রচুর জিনিস নিয়ে বাড়ি চলে যেতাম। তো এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, অনেক আনন্দ হয়েছে, দুজনে মিলে ভীষণই আনন্দ করলাম। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আখ ক্ষেতের ভিতর থেকে, কেমন একটা ভয়ও লাগছে যদি কিছু চলে আসে, বিশেষ করে মানুষের ভয় খুবই লাগে। পুরোটাই দেখো আখে খেতে ভরা, এদিকটাতেও তাই, পুরো মাঝখান থেকে হাঁটছি, পেছনের রাস্তাটা দেখে তোমরা বুঝতেই পারছো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার মতন টাটা।